আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 6 জুন 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার তীব্র ভ্যাপসা গরমের মধ্যেই অবশেষে দেশের আকাশে প্রবেশ করল নতুন বৃষ্টি বলয়। আজ রাত থেকেই পরবর্তী 72 ঘন্টা ফের দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কবার্তা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের মধ্যে নতুন বৃষ্টি বলয় সক্রিয় হলেও সুপার এল নিনোর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহের দাপট। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে দেশের দিকে ধেয়ে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল। আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতরেই সক্রিয় হতে পারে চট্টগ্রাম বিভাগে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতিতে। গতকাল রাত থেকেই সারা দেশের আবহাওয়াতে শুরু হয়েছে নতুন পরিবর্তন। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত, কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে। সেই মেঘমালা দেখা যাচ্ছে যে সিলেট বিভাগ, পাশাপাশি ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে প্রবেশ করেছে। আজকে দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়ে আকাশে মেঘের উপস্থিতি অনেকটাই বেশি রয়েছে। এজন্য আজ সারাদিনে আকাশটা আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও ভারী মেঘে ঢাকা থাকতে পারে। তবে ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকলেও তীব্র যে ভ্যাপসা গরম রয়েছে দেশ জুড়ে, সেই ভ্যাপসা গরম কিন্তু আপাতত কমার মতো তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে চলতি জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থাৎ 15 জুন পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, পশ্চিমবঙ্গ, এদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি, কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে বর্ষা মৌসুম সারা দেশে সক্রিয় হলে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি কমে আসবে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটু সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি এবং বর্ষা মৌসুমের আপডেটের দিকে একটু লক্ষ্য রাখবো। এই মুহূর্তে আন্দামান সাগর বা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে সৃষ্টি হয়েছে গভীর শক্তিশালী সঞ্চালনশীল মেঘমালা। তো ইতিমধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে মৌসুমী বায়ু পৌঁছে গেছে, এজন্য কিন্তু ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই মুহূর্তে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের যে আপডেট রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে নীল যে রেখাগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বর্ষা মৌসুম কক্সবাজার জেলার খুব নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার ভেতরে কিন্তু বর্ষা মৌসুম দেশের মধ্যে প্রবেশ করে যাবে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 6 জুন 2026 রোজ শনিবার অর্থাৎ আজ থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাস। আগামী 24 ঘন্টার ভেতরে শনিবারের দিনের মধ্যেই দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, পাবনা, এদিকে এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই প্রত্যেকটা গ্রাম অঞ্চল বা প্রত্যেকটা জেলা উপজেলার ওপর দিয়ে রাজশাহী বিভাগের সমস্ত জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিরও সবকটি স্থানের ওপর দিয়েই বিক্ষিপ্ত, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টার ভেতরে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, মাদান এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগের দিকে যেই মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে ঠিক একই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের দেখা যাচ্ছে নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই বিক্ষিপ্ত, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার ভেতরে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, কুয়াকাটা, দুমকি, ভোপাল,
গোপাল এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি অন্যান্য দিনের তুলনায় ঢাকা বিভাগে গড় মেঘমালা এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মকসুদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে ঢাকা, ধামরাই, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়েই সারাদিনই মেঘের উপস্থিতি অনেকটা বেশি থাকতে পারে এবং বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের সবকটি জায়গার উপর দিয়ে দিনের মধ্যে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ স্থানের উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, এরপর কক্সবাজার, বান্দরবান, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, চকরিয়া, ছাঞ্চি, রাওয়ানছড়ি, রাজস্থলী এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 24 ঘন্টার ভেতরে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শনিবার। প্রিয় দর্শক, 6 জুনের মতো আগামী 7 জুনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়েই বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও আগামী 7 জুন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 8 এবং 9 মে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বর্ষণ হতে পারে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে। অন্যদিকে আগামী 10 বা 12 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা, সার্বিক যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আরও বৃদ্ধি পেতে পারে। তা চলতে পারে মোটামুটি আগামী 15 থেকে 16 জুন পর্যন্ত। এমনই পূর্বাভাস উঠে আসছে আজকের রাডার থেকে। এরপর আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে, কারণ দেশের মধ্যে বর্ষা মৌসুম সক্রিয় হতে পারে 15 জুনের। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।